হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি একটা সসের রেসিপি নিয়ে। তো এটা বলতে পারো চাইনিজ সস। তো এখানে আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কাটা কিন্তু আমি ভালো করে রোদে দিয়ে মচমচে করে নিয়েছি। তো সুন্দর পেস্ট হয়েছে। তো এখানে আমি আদাটাও পেস্ট করে নেবো, আর খুব একদম মিহি পেস্ট করবো না, একটু দারদারা পেস্ট করব। এটা জল দিলে কিন্তু পুরো মিহি পেস্ট হয়ে যাবে, তো জল ছাড়াই করছি, একদম দারদারা পেস্ট হচ্ছে। তো এখানে আমি 50 গ্রামের মতন সর্ষের তেল, 50 গ্রামের মতন সাদা তেল, দুরকম দিয়েছি, আপনারা চাইলে একরকম দিতে পারেন। তো আমি এখানে রসুনটা আগে একটু ভাজা করে নেব যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তারপরে দিয়ে দিয়েছি আমি আদা পেস্ট, তারপরে লাস্টে দিয়েছি আমি এখানে টমেটো পিউরিটা। তো ভালো করে যখন তেল ছেড়ে আসে তখন আমি এখানে দিয়ে দেবো 2 চামচ লঙ্কার গুঁড়ো। আপনাদের ঝাল হিসাবে আপনারা এটা বানাতে পারেন। আমরা একটু ঝালটা বেশি খাই, তাই এখানে ঝালটা একটু বেশি, আপনারা যদি কম খান তো একটু কম দেবেন। আর চেষ্টা করবেন বাড়িতে পেস্ট করে নেওয়া লঙ্কাটা, কেন বাইরের গুঁড়োতে বেশিরভাগ কেমিক্যাল থাকে, রং থাকে, এটাতে পুরো রং নেই, এটা পুরো একদম পিওর জিনিস। তো এখানে আমি 1 চামচ কিন্তু আমি সয়া সস দিয়েছি, এটাতে ফ্লেভারটা এবং কালারটা খুব সুন্দর আসে। আপনারা চাইলে সয়া সসটা নাও দিতে পারেন, তো আমি দিয়েছি। ঝাল টক মিষ্টির একটা দারুণ স্বাদের কিন্তু এই সসটা যে কোনো জিনিসের সাথে আপনারা খেতে পারেন, যেরকম মোমো, এগ রোল, মোগলাই এবং রুটি পরোটার সাথেও আপনারা খেতে পারেন। এতটাই সুস্বাদু এই সসটা। প্লিজ বন্ধুরা, আমি একটা রিকোয়েস্ট করছি, আমি কিন্তু এই ভিডিওতে খুব খাটছি, এবার আমি ফল পাচ্ছি না। তো আপনারা যদি এই দিদিভাইকে একটু এগিয়ে নিতে চান, আমার ভিডিওটা শেয়ার করে একটা লাইক করে দেবেন, নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে দেবেন।